বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এই নান্দাইল ময়মনসিংহ ল চেম্বারে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আশা করি আপনাদের সাথে ল বিষয়ে কিছু কথা বলবো। যারা নান্দাইল, বুড়িপুর এবং ঈশ্বরগঞ্জ এরিয়াতে বসবাস করেন, তারা অনেক সময়ই নান্দাইল এবং ঈশ্বরগঞ্জ যে চৌকি আদালত রয়েছে সেখানে আপনারা জমির মামলা করেন, হয়তো পরিচিত মুখ পান না। নান্দাইলের যারা বাসিন্দা, যারা আমাকে চিনেন, বা ঈশ্বরগঞ্জের যারা বাসিন্দা যারা আমাকে চিনেন, এবং গরিপুর এলাকাতে যারা বসবাস করেন তারা অনেকেই আমাকে চিনেন, কিন্তু আমার নাম হয়তো জানেন না। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন, বা আমার ফোন নাম্বার জানেন না। হয়তো আপনাদের সাথে ময়মনসিংহ আদালত বা ঢাকা আদালতে বা ঢাকা হাইকোর্টে দেখা হয়েছে, যার জন্যই কিন্তু আমি এই পেজে আসা, যাতে ইজিলি যদি কারো চোখে এই পেজটি পড়ে আপনাদের সাথে আমিও যাতে থাকতে পারি। আমার ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের চেম্বার রয়েছে, যেখানে আমি প্রায় প্রতিদিনই যাই। হয়তো মামলার বিষয়ে ময়মনসিংহ যে আদালত রয়েছে, জেলা জজ আদালতে, সেখানেও আমি বসি, নিচতলায় বসি। যারা আমার চেম্বার দেখেছেন বা দেখেন নাই, আমার ফোন নাম্বারটা যদি থাকে তাহলে যোগাযোগ করতে পারবেন। আমার ফোন নাম্বার 01711921416 অথবা 01711337019। যারা ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে জমি সংক্রান্ত যে মামলাগুলা করেন, হয়তো দখল পুনরুদ্ধার মামলা, অথবা আপনার জমি হুমকি দিচ্ছে, বা 144 দ্বারা আপনার এডিএম কোর্টে মামলা করবেন, সেসব বিষয়ের জন্য কিন্তু আসেন। অথবা আপনার প্রিয়ামশনের মামলা বা ওয়ারিশন সম্পত্তির মামলা, বাটোয়ারা মামলা, এগুলোর জন্য প্রয়োজন পড়ে। খুব অল্প করেছে অনেকেই মামলা খুঁজেন, মামলা করার জন্য অ্যাডভোকেট খুঁজেন, তখন আমাদের সাথেও কিন্তু যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার 01711921416। কারণ এলাকার মানুষের জন্য কাজ করার আরেকটা মজা হলো যে সবার সাথে পরিচিত হওয়া যায়, কে কোন এলাকার বাড়ি বা জানা যায়, বা অন্য এলাকার হলেও কিন্তু অসুবিধা নেই, কারণ সবার সাথেই তো একজন আরেকজনের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। তবে আমরা বলতে চাই, যারা জমির মামলা করেন বা জমি বিষয়ক মামলা করেন, অনেকেই প্রপাগান্ডা করেন যে দ্রুত মামলা শেষ হয় না। মামলা শেষ করার জন্য মামলার কতগুলো স্টেপ রয়েছে, প্রত্যেকটি স্টেপে কার্যকরী ভূমিকা যিনি আপনার মামলার দায়িত্বে আছেন নিতে হবে, আপনাকেও নিতে হবে। আপনি আসলেন, খাওয়া দাওয়া করলেন, চলে গেলেন, তা না, কিন্তু আপনাকে কোর্টেরও কিছু কিন্তু কাজ রয়েছে। কোর্টের পক্ষ থেকে যারা জড়িত আছেন তাদেরকে যেরকম সচেতন থাকা দরকার, আপনাকে সচেতন দরকার। যিনি অ্যাডভোকেট রয়েছেন ওনাকেও সচেতন থাকতে হবে, ওনার যে মহরী রয়েছেন সচেতন হতে হবে, তাহলে মামলা কিন্তু দ্রুত নিষ্পত্তি হবে। কিন্তু অনেকে আছেন যে মামলা দ্রুত নিষ্পত্তি করতে চান কিন্তু চলাফেরা করতে চান না, বা কয় তারিখ পর পর, আপনি কিন্তু 15 দিন পর পর ডেট নিতে পারেন, 7 দিন পর পর ডেট নিতে পারেন, 1 মাস পর পর নিতে পারেন, 3 মাস পর পর নিতে পারেন, 6 মাস পর পর নিতে পারেন। তা আপনার যদি বছরে 2টা বা 3টা ডেট পড়ে, তাহলে তো আপনার 10-12 বছর লাগবে, 15 বছরও লাগতে পারে। কিন্তু আপনি যদি 15 দিন পর পর বা 7 দিন পর পর ডেট নিতে পারেন, তাহলে দ্রুত মামলাটা কিন্তু আপনি শেষ করতে পারবেন। আর একজন অ্যাডভোকেট কিন্তু ডকুমেন্ট অনুসারে কথা বলে। এখানে আসলে ছোট বড় বলে কোনো কিছু না। যিনি ভালো প্রেজেন্ট করতে পারেন এবং কথাবার্তা বলতে পারেন এবং আইন অনুসারে বলতে পারেন, আর আইনের যে বাইরে যেয়ে কিন্তু কথা বলার কিন্তু স্কোপ নাই। যাই হোক, আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যারা আপনারা মামলা করেন দ্রুত মামলা নিষ্পত্তি করতে পারবেন যদি আপনি সচেতন হন, আপনার অ্যাডভোকেট সচেতন হয়, এবং কোর্টের যারা জড়িত আছেন তারাও যদি সচেতনভাবে ডেটগুলা দেওয়া হয় এবং সঠিকভাবে পড়াশোনা করে মামলাটি উপস্থাপন করা হয়, দ্রুত মামলা সম্ভব। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এই বিষয়ে আমাদের পরামর্শ নিতে পারেন যে কিভাবে দ্রুত মামলা নিষ্পত্তি করা যায়। সেটা ঈশ্বরগঞ্জ আদালত বা ময়মনসিংহ জেলা আদালত, সিভিল বা ক্রিমিনাল, অথবা পারিবারিক মামলা, অথবা চেকের মামলা, অথবা ঢাকা জজ কোর্ট, অথবা আপনার ঢাকা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেও যাদের মামলা রয়েছে, সেটা আপনার যেটাকে আমরা তদবির কারক বলি, যে এই যে ট্রায়াঙ্গেল তদবির কারক, যে কোর্ট এবং অ্যাডভোকেট এবং ক্লায়েন্ট, এই যে 3 কোণা মুখী, যে সচেতন থাকলে আশা করি দ্রুত মামলা শেষ করা যাবে। আমি যাই হোক, ভিডিওটা আরও পরবর্তী টাইমে বড় করতে চেষ্টা করব।
যদি কারো ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং পরামর্শ দিবেন এই ধরনের ভিডিও দেওয়ার জন্য। আস্তে আস্তে চেষ্টা করব আরও অন্যান্য বিষয়ের উপর ভিডিও দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ।